না। লাইফে ফার্স্ট টাইম আমি এই চালের গুঁড়া নকশি পিঠা বানাইছি। আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে যে আমি নিজের পিঠাগুলো দেখে অনেক বেশি সারপ্রাইজ। আমাদের কুমিল্লায় বটির ডালা চালের গুঁড়ো দিয়ে পাকন পিঠাটা বানানো হয় বা নকশি পিঠাটা বানানো হয়, বাট কখনো চালের গুঁড়া দিয়ে আমার ট্রাই করা হয়নি। প্রথম হিসেবে কিন্তু মন্দ হয়নি। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক ভালো হয়েছে দেখতে, এবং খেতে তো মানে কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। আমরা যে চালের আটার রুটি খাই একদম সেরকম ভাবে আটার ডোটাকে তৈরি করে নিতে হবে। একদম সফট এবং মোলায়েম করে আটার ডোটাকে মথে নিতে হবে। এত বেশি সফট করে মথে নিতে হবে যাতে আপনার পিঠার ফুলটা অনেক বেশি সুন্দর হয়। আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমার আটার ডোটা কতটা বেশি সফট হয়েছে। আর পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। আমি পিঠার ডিজাইন অত ভালো পারি না, বাট যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। কারণ যারা পিঠার ডিজাইন করতে পারে না একমাত্র তারাই জানে যখন সে নিজে একটা সুন্দর পিঠা বানাতে পারে, মানে তখনকার আনন্দটা একমাত্র তারাই বুঝতে পারবে এবং তারাই অনুভব করতে পারবে। দেখেন একটা সুইয়ের সাহায্যে ফুল উঠিয়ে কত সুন্দর একটা নকশি পিঠা হয়ে গেল। আর সাইডটা কাটার জন্য কিন্তু আমি এখানে একটা কয়েলের স্ট্যান্ড নিয়েছি। এই কয়েলের স্ট্যান্ডটা দিয়ে কিন্তু সাইডটা খুব সুন্দর করে কাটা যায়। আমরা যেহেতু শহরের বাড়িতে থাকি তাই আমাদের হাতের কাছে খেজুর কাটা থাকে না। আপনারা যারা গ্রামে থাকেন বা নিজের বাড়িতে থাকেন তারা অবশ্যই খেজুর কাটা দিয়ে পিঠাটা বানানো ট্রাই করবেন, দেখবেন যে অনেক বেশি সুন্দর হয়েছে এবং ফুলটা অনেক সুন্দর ওঠে। এই তো আমি এখন একটা পাতা ডিজাইন করে নিয়েছি। পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার পিঠা দেখে হয়তো অনেকের হাসি আসতে পারে, বাট আমার কাছে কিন্তু একটু হাসি আসেনি। বাট আমি যেহেতু প্রথম সেই হিসেবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পিঠা বানানো শেষ, এখন আমি চলে যাব ভাজার কাজে। এই পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ক্রিসপি হবে। আর আজকে আমি পিঠাগুলোকে হালকা ভেজে নিব, কারণ এই পিঠাগুলো আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের জন্য বানিয়েছি। তারা যেদিন আসবে এর আগের দিন আমি এই পিঠাগুলোকে শিরা দিয়ে নিব। তেলে ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর এই পিঠাগুলোকে আমি 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করেছি। এখন আমি আবার 1 সপ্তাহ পরে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই পিঠাটা ভাজার পর একদম মুচমুচি আর গরম শিরার মধ্যে কিন্তু অবশ্যই এই পিঠাগুলোকে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাতে একদম রসে টইটম্বর হয়ে থাকে। পিঠাগুলো যখন শিরা দেওয়া হয়ে যাবে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলোকে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে, আর রসে একদম টইটম্বর ছিল পিঠাগুলো। এখন আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি যে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। বাসার সবাই খুব বেশি প্রশংসা করেছে, ইভেন আমার শ্বশুরবাড়ির লোকজনও খুব বেশি প্রশংসা করেছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। প্রথমবার হিসেবে পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।